এভরিওয়ান, মানে কামাখ্যা মন্দিরের পূজা দেওয়া এতটা কঠিন যদি তোমরা কেউ না হয় কোনোদিন তোমরা ফেস করতে পারত না। এই একটা টোকেন ছাড়া তোমরা কোনোদিন মন্দিরের ভিতরে ঢুকতে পারত না, যেটা মেইন রিজন। তোমরা পান্ডা ধরে তোমরা এমনি পূজা দিতে পারবা, বাট মানে মেইন যে জিনিসটা কামাখ্যা মন্দিরে সবাই আয়ে, এই জিনিসটার লেগে তোমরা এই টোকেনটা মাস্ট বি নিতে লাগবে। বাট আমরা মানে যেই দিন আইছি তার পরের দিনে আমরা পূজা দিয়ে লাইছি কামাখ্যা মন্দিরে, কিন্তু আমরা মেইন যে জিনিসটা এটার মধ্যে আমরা যাইতে পারছি না। তো যেহেতু আমরা যাইতে পারছি না, এটার লেগে আমরা বাকি কয়েকটা দিন আমরা এইভাবে মানে গুয়াহাটি সব কিছু ঘুরছি, কিন্তু মন্দিরের এই জিনিসটার লেগে আমরা লাস্ট দিনটা রাখছি। তো তার কারণে আমরা আজকে আবারও যাইতেছি মায়ের মন্দিরে পূজা দিতে। তো এরা টাকা দিয়া পূজা দেওয়ান খুবই সুবিধা, বাট ভক্তি পূজা পূজা দেওয়ান অনেকটাই কঠিন। তোমরা একবার আয়ো কামাখ্যা মন্দিরে, তোমরা এই জিনিসটা দেখা যাবে, বুঝতে যাবে, মানে এতটা কঠিন করার মতো না। আর আমরা কি স্ট্রাগল করছি এটা না হয় তোমরা নাই করলাম, মানে অন্য কোনো একটা সময় কমু যে কি স্ট্রাগল করছি। এখন প্রচন্ড রৌদ্র, আমরা সারা রাত জায়গা লাইন ধরে সেটা আমরা ওই যে নিচে যে মানে গর্ভগৃহর নিচে যে জিনিসটা হয় না, মানে গুহাতে যাইতে লাগে অন্ধকার, তো এই গুহাতে যাওয়ার লিগে এতটা স্ট্রাগল করতে লাগতেছে। ইভেন আমরা পূজা দিছি একবার, শুধু আমরা না, এমন অনেক মানুষে আগেও পূজা দিছে, বাট নেক্সট টাইম আবারও আইছে, মানে ওই জিনিসটা যে যাইতে পারছে না, ভক্তি বইটা পূজা দিতে পারছে না। সবাই বইয়ে রয়েছি, আমরা ফেসের অবস্থা দেখতে হয়তো বুঝতে পারতাম যে সারা রাত ঘুম নাই। এদিকে সব এক এক করতে করতে মানে একদম নাজেহাল অবস্থায় সবাই। এদিকে আছে দাদা, এদিকে আছে মাসি, আর বাবা আর দিদি ভাই গেছে গা, মানে সেকশন আলাদা হয়ে গেছে গা। বাবা আর দিদি ভাই গেছে গা মানে এক সেকশনে, আর আমরা আছি 3 নাম্বার সেকশনে। মানে এতটা কষ্ট করতে লাগতেছে, আমরা বিগত সারাটা রাত্র 1000 থেকে আমরা এখন পর্যন্ত বই হয়ে রয়েছি। এখন মন্দিরের মানে অক্ষণ বাজে 1টা প্রায়, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে গা। তো আবার কিছুক্ষণ পরে খুললে হয়তো ঢুকতে দিবার। প্রচুর মানুষ আমরার মতন এইভাবে বয়ে রয়েছে, প্রচুর মানে আগোনা মানুষ বয়ে রয়েছে এখানে। মানে আমরার মতনই অবস্থা, মানে আগের দিন অনেকেই পূজা দিয়ে গেছে পান্ডা দইরা, মানে ভিতরে ঢুকতে পারছে না, কিন্তু মানে কারোর আর ইচ্ছা হইতেছে না আর কি যেভাবে পূজা দিয়ে যাবো গা। তো এই কারণে আজকে আবারও সেম ভাবেই আইছে পূজা দেওয়ার লেগে, ওই একদম নিচে জলের কাছে যাওয়ার লেগে। তো এইভাবে চলতেছে। যদি সামনে যাই, জানি মানে গর্ভগৃহের মধ্যে ফোন এলাও না, যদি আমরা আবারও কাছে যাই মন্দিরে, তাহলে বাকি সব কিছু তোমার লগে শেয়ার করবো। এখন বইয়ে থাকতে থাকতে আর কি এইটা করুন, এই লেগে মামি আমরা রেগি না দিছে ক্ষীরা, তাহলে আমরা এখন ক্ষীরা খাই এই সময়টা কাটাই। মানে খুদ অলেকে রয়েছে, কিন্তু আমরা বেশি কিছু খাইতে পারতেছি না, আমরা কিছু প্রবলেম আছে অনেকটাই। সকালবেলা যেহেতু আছে, তো সকালবেলা যেহেতু আমরা আইসি কারণে তখন আমরা ক্ষীরাটাই খাই। মানে সব আমরা ঠান্ডা খাইতেছি, যেন গরম প্রচন্ড, সে কারণে আমরা সবাই মিলে এখন ক্ষীরেই খাইতেছি। এখানে সবাই এখন ক্ষীরেই খাই। আজকের দ্বিতীয় দিন গুয়াহাটি কামাখ্যা পূজা দেওয়া, তোর কেমন লাগছে? আমার খুব ভালোই লাগছে, বাট বেশি কষ্ট পাইছিস মনে হইতেছে তুই আর মামি। দেখ, সবাই আমরা কষ্ট পাইছি, কারণ রাত জায়গা সেরা আজকে সারা দিন চোখের পাতা মানে এক করছি। আর এটা যদি মামি যদি এটার পিছনে যদি না থাকতো সাপোর্ট, এটা কিন্তু তাহলে আমরা কেউ আর আই না। বাবু তো অনেকটাই কষ্ট পাইছে। বাবু কেমন লাগছে আজকে দিয়ে সেটা? কেন আইবছি রাত দিক গেলে আমি মিলে যাইতাম না, বসেন মাথাটা গরম হনি, কোনো গরম আমার কাছে। আমরা সবাই অনেকটা মজাও করছি, একটু কষ্ট পাইছি, কারণ মানে যেহেতু রাত জায়গা পূজা দিতে লাগবে। তো যাই হোক, কষ্ট এখন গায়ে লাগতেছে না, একদম গর্ব গিয়ে দিয়ে যে জলটা শোয়ার কথা আসছে সেটা আমরা ধরে যাইছি। ফাইনালি আমরা মানে দ্বিতীয় দিন আয়া কামাখ্যা মন্দিরে পূজা দিলাম, মানে সেই কারণে মানে গর্ভগৃহের জল ছোয়ার লিগা তো কমপ্লিট হয়ে গেল গা। তো কামাখ্যা মার মন্দিরের পুজো সম্পূর্ণ আমরা সবটাই কমপ্লিট হয়েছে। এক এক করতে করতে সবাই সামনের দিকে গেছে, আর এদিকে আছে মার ভাই। তো এই ভিডিওটা অতটুকুই থাকবো, অনেকটাই আমরা কষ্ট করছি এই আজকের দিনের পূজাটা দিতে আসিরা। তো মনে থাকবো, জয় মা কামাখ্যা।